নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জাতকদের জন্য ডিসেম্বর 2025 হতে চলেছে কর্ম, শিক্ষা, অর্থ, ব্যবসা এবং উদ্যোগ সব দিক থেকেই পরিবর্তন ও অগ্রগতির শক্তিশালী মাস। এই মাসে আপনি নতুন সাফল্য পাবেন, চাপের মধ্যেও নিজের অবস্থাকে শক্তিশালী করতে পারবেন। শিক্ষায় উন্নতি, কর্মজীবনে অগ্রগতি, ব্যবসায় সাফল্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সব ক্ষেত্রেই ধীর কিন্তু নিশ্চিত উন্নতির ইঙ্গিত রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক প্রচেষ্টা আপনার জীবনে আশাব্যঞ্জক পরিবর্তন আনতে পারে। এখন চলুন প্রতিটি স্লাইডে এর বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি, তো এডুকেশনে ডিসেম্বর 2025 এডুকেশন সেক্টরে শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির জন্য অত্যন্ত ইতিবাচক একটি সময়। এই মাসে আপনি পড়াশোনায় নিয়মিততা বজায় রাখতে পারবেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মনোযোগ ধরে রাখতে পারছিলেন না, তারা নতুনভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত উপযোগী। যা শিখছেন তা দ্রুত মনে বসবে এবং স্মৃতিশক্তি উন্নত হবে। এই মাসে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা পড়াশোনায় পাশাপাশি অন্যান্য কার্যক্রমেও তার প্রভাব ফেলবে। যারা সহপাঠ্য কার্যক্রমের সাথে যুক্ত, যেমন স্পোর্টস, সাহিত্য, প্রযুক্তি, সংস্কৃতি কার্যক্রম ইত্যাদি অংশ নেন, তাদের জন্য সময়টি শুভ। পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত কার্যক্রমে অংশগ্রহণ আপনার চিন্তাশক্তিকে আরো প্রসারিত করবে এবং ভবিষ্যতের জন্য বড় সহায়ক হবে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য মাসটি আরো শুভ। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন এবং আবেদন প্রক্রিয়া বা প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুযোগ আসবে। শিক্ষার ক্ষেত্রে পরিবারের থেকেও ভালো সমর্থন পাবেন এই মাসে। তো আপনার জব এবং ক্যারিয়ার সেকশন যদি দেখা যায়, তো কর্মজীবনের জন্য ডিসেম্বর 2025 মিথুন রাশির কাছে একটি শক্তিশালী ও ফলপ্রসূ মাস। এই মাসে কাজের চাপ থাকলেও আপনি সেই চাপ সামলে নিতে পারবেন এবং কাজের ফলাফলও যথেষ্ট ইতিবাচক আসবে। অফিসে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, নতুন প্রজেক্ট বা নতুন টাস্কও যুক্ত হতে পারে, কিন্তু আপনার দক্ষতা ও ধৈর্য দিয়ে সফলভাবে সবকিছু সামলাতে পারবেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য মাসের শেষ সপ্তাহ বিশেষভাবে শুভ। অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন এবং ভালো কর্ম সম্পাদন মিলিয়ে আপনি নিজের অবস্থানকে কর্মক্ষেত্রে আরো শক্তিশালী করতে পারবেন। চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ সামান্য ভুল বোঝাবুঝিও বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কথাবার্তায় স্পষ্টতা ও নম্রতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। যারা সরকারি বা বেসরকারি চাকরিতে পদোন্নতির আশা করছেন, তারা ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। কাজের চাপ থাকা সত্ত্বেও আপনার মনোবল শক্তিশালী থাকবে এবং আপনি নিজের দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে পারবেন। সার্বিকভাবে বলা যায়, চাকরি বা কর্মজীবনের এটি উন্নতি, স্থিতি এবং আত্মপ্রত্যয়ের মাস। ব্যবসা যদি আমরা দেখি, তো ব্যবসার ক্ষেত্রে ডিসেম্বর 2025 মিথুন রাশির জন্য শক্তিশালী ও লাভজনক সময় হতে উঠেছে। যারা ব্যবসা পরিচালনা করছেন বা দোকান সার্ভিস সেক্টরে কাজ করছেন, তাদের জন্য এই মাসটি বিশেষভাবে অনুকূল। ব্যবসায় নতুন অর্ডার, নতুন ক্লায়েন্ট বা নতুন চুক্তির সুযোগ আসতে পারে। আপনার পূর্বের পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে এবং ধারাবাহিক প্রচেষ্টার ফলও ধীরে ধীরে মিলবে। বাজারে আপনার অবস্থান ধীরে ধীরে উন্নত হবে। প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকার সুযোগ পাবেন, বিশেষ করে যারা মার্কেটিং, ডিজিটাল সেবা, বস্ত্র, আসবাবপত্র, খাদ্য বা নির্মাণ সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে যুক্ত। মাসের প্রথম 2 সপ্তাহে কিছুটা ধীর গতি থাকলেও শেষের দিকে ব্যবসার গতি বেড়ে যাবে। পার্টনারশিপ ব্যবসায় যোগাযোগ স্পষ্ট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি এড়াতে প্রতিটি সিদ্ধান্ত দলগতভাবে নেওয়া উচিত। আর যেসব ব্যবসায় আগে লাভ কম ছিল, সেগুলোতেও আগের চেয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ খুব বড় করে না করাই ভালো, তবে ছোট বা মাঝারি বিনিয়োগ লাভজনক হতে পারে। ব্যবসায় সুনাম ও বিশ্বস্ততা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে আরো উন্নতি এনে দেবে। সার্বিকভাবে এটি ব্যবসায় স্থিতিশীলতা, আকর্ষণীয় সুযোগ ও লাভের মাস। তো উদ্যোক্তা এবং উদ্যোগ ব্যবসা কেমন যাবে?
যারা উদ্যোক্তা হিসেবে নিজের নতুন কিছু শুরু করতে চান অথবা ইতিমধ্যেই একটি উদ্যোগ পরিচালনা করছেন, তাদের জন্য ডিসেম্বর 2025 একটি স্থির কিন্তু নিশ্চিত অগ্রগতির মাস। এই মাসে নতুন আইডিয়া মাথায় আসবে এবং সেই আইডিয়াগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে। তবে তাড়াহুড়া করলে লাভের বদলে ক্ষতি হতে পারে। তাই পরিকল্পনা মাফিক, ধীর এবং ধারাবাহিকভাবে এগোনোই হবে সঠিক সময়। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তারা ছোটভাবে আহ শুরু করলে ভালো ফল পাবেন। ডিজিটাল উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং, অনলাইন সার্ভিস, এডুকেশনাল সার্ভিস, পরামর্শমূলক কাজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষভাবে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে। তবে বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া উচিত। যারা টিম নিয়ে কাজ করেন তাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে, তবে কিছু ক্ষেত্রে যোগাযোগ ভুল হতে পারে। তাই প্রত্যেক কাজ লিখিতভাবে ও পরিষ্কারভাবে নিশ্চিত করা প্রয়োজন। উদ্যোক্তাদের ফলে স্থির লাভের সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে বড় আকার ধারণ করবে। অর্থভাগ্য যদি আমরা দেখি, তো ডিসেম্বর মাসে মিথুন রাশির আর্থিক অবস্থা মোটামুটি কিছুটা ওঠানামার মধ্য দিয়ে এগোবে। প্রথমার্ধে অর্থনৈতিক চাপ বা ব্যয় বৃদ্ধি হতে পারে, যা কিছুটা দুশ্চিন্তার কারণ সৃষ্টি করবে। হঠাৎ খরচ, পারিবারিক প্রয়োজন বা কাজের কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। তাই মাসের শুরু থেকেই আর্থিক পরিকল্পনা করে চলাই হবে সঠিক উপায়। তবে মাসের দ্বিতীয় অর্ধে অর্থভাগ্য উন্নতি দেখা দেবে, সঞ্চয় করার প্রবণতা বাড়বে এবং অতিরিক্ত আয়ের কিছু সুযোগ আসতে পারে। চাকরি, ব্যবসা বা উদ্যোগ যে কোনো ক্ষেত্র থেকেই ছোট বা মাঝারি আয়ের সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ অযথা ব্যয় আপনার স্থিতিশীলতা নষ্ট করতে পারে। যারা ঋণে ভুগছেন তারা ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে খুব বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বরং ছোট বা নিরাপদ বিনিয়োগ লাভজনক হতে পারে। পারিবারিক অর্থনৈতিক পরিস্থিতিও পূর্বের তুলনায় উন্নতি করবে এবং বাড়ির বয়োজ্যেষ্ঠদের সহায়তা পাওয়া যাবে। তো বিশেষ কিছু উপায়ে যদি আমরা দেখি, ডিসেম্বর মাসে মিথুন রাশির শুভ ফল আরো বৃদ্ধি করবে এবং বাধা দূর করতে কিছু শক্তিশালী আধ্যাত্মিক উপায় অত্যন্ত কার্যকর হবে। এই মাসে আপনার মানসিক শক্তি, স্থিতিশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যাহত হতে পারে। তাই মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করা খুবই প্রয়োজন। প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ। বিষ্ণু সহস্রনাম পাঠ করলে মন শান্ত হয়, মানসিক অস্থিরতা দূর হয় এবং জীবনে স্থিরতা আসে। এই স্তোত্র বিশেষভাবে মিথুন রাশির জাতকদের জন্য উপকারী, কারণ এটি মন ও মস্তিষ্ককে সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করে। শিক্ষায় মনোযোগ, কর্মে স্থিরতা এবং জীবনের জটিলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহস্রনাম অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলে। 2, বড় সমস্যায় শ্রী রাম স্তোত্র, শ্রী রাম রক্ষা স্তোত্র পাঠ। যদি বড় কোনো সমস্যা, ভয়, মানসিক বাধা, অযাচিত ভয় বা জীবনের বড় চ্যালেঞ্জ আসে, তাহলে রাম রক্ষা স্তোত্র পাঠ বিশেষভাবে কার্যকর। এটি স্তোত্র এই স্তোত্র সুরক্ষা, মানসিক শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস প্রদান করে। এছাড়া অনেকেই দিনের শুরুতে 10 মিনিট প্রার্থনা, ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে মানসিক শক্তি ও ভারসাম্য বজায় রাখতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।